বাবারে, মাঝে মাঝে সব গায়ে মারা হয়ে গেল। বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি? কই গো গিন্নি, কই গেলে? একটু তেল নিয়ে আসো তো, সেটাই মালিশ করতে হবে। না, এইভাবে দেখছি সিক্স প্যাক করা যাবে না, অন্য কোনো উপায় ভাবতে হবে। দাদু, ও দাদু। কি হয়েছে দাদু ভাই, ডাকছো কেন? 10 টাকা দাও তো দাদু, আইসক্রিম খাবো। ওমা, তুমি আইসক্রিম খাবা? কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই। লাগবে না, তুমি আমাকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকানে গিয়ে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে। বলবা দাদু পরে পয়সা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস রে? দেখছি না, ভাবছি লেওড়া দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে, কই আইসক্রিমের সাইজ করতে পারছি না। ভালোই ব্যবসা শুরু করেছিস নাকি? আরে এইগুলো কি আমাদের হাতে নাকি? এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয়। কোম্পানি ঠিক করে দেয়? বাড়া আমি সবই জানি। ভোদারবাল কোম্পানি ঠিকই দেয়। চুলকানি মারিয়ে তুই ঘরে বসে বসে দাম বাড়াস, আমি জানি না নাকি? সে বাড়া তুই দাম বাড়া, কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি? এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা। তুই কোথাকার কোন চোদনা রে যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো? লেওড়া খেলে খা, না খেলে গাল মারা। কি বললি? তোর এত বড় সাহস? তোর বাড়ার আইসক্রিম খাবো না। লালটু কাকু, দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো, আর বলেতে পরে পয়সা দিয়ে দেবে। লেওড়া আইসক্রিম খাবে? বাড়ার বার আসলে দোকান পাস না? এটা কি হলো? তুই আমার খরিদ্দারকে মারলি কেন? বেশ করেছি, তোর এই বালের দোকানে করে খরিদ্দারই আসবে না। তোদের ভাই, তুমি আমাকে মারলে তো, আমি বালি গিয়ে মাকে বলে দেবো। হ্যাঁ, মা কেন, তোর বাপকে গিয়ে বলবি যা। তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠী চলে আসলো বল। লেওড়া বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী, কি যে মজা হচ্ছে না। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস, কিন্তু বাড়া জামাই ষষ্ঠীতে যে খরচ, এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদমারা হয়ে গেল। ভোদারবাল যত রাস্তার গোড়ায় দোকানদার গুলো, বুঝলি তো, চোদনা জিনিসপত্রের যে দাম ধরার আগেই তো পুরো গাড়মারা হয়ে যাচ্ছে। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবি। বাড়া বাড়িতে যেখানে দিনে 3 বার ভাত খাস, শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে 4 বার ভাত খাবি। বাড়া ঠিকই বলেছিস, শ্বশুরের পুরো পুঙ্গা মেরে দিতে হবে। হ্যাঁ, তা যা বলেছিস, আমিও তো তাই করবো। কিরে, তোর মুখটা আজকে এমন বোকাচোদা মতো লাগছে কেন? আর বলো না বাড়া, ওই সুরে বাচ্চা লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল। এই মেয়েছে কেন ঝামেলা করলি কেন? আর বলিস না, চোদনা দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে, কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না। জানো পল্টুদা, এই নিয়ে যেই আমি বলেছি, আর সে কি ঝগড়া। কি ঝগড়া করেছে? বাঞ্চদের সেটাই জন্য থাবড়া মারলি না কেন? বাড়ার বালটা কয়দিন ধরে খুব বার বেড়েছে, সুযোগ পেলে এর পোদ মেরে দিতে হবে। দাঁড়া। হ্যাঁ ঠিকই বলেছিস, লেওড়া আগে জামাই ষষ্ঠীতে খেয়ে আসি, তারপরে একদিন ফাঁকা টাইমে দোকান থেকে পোদ মেরে দিয়ে আসবো। সে কি রে, তোরা জামাই ষষ্ঠী খেতে আছিস নাকি? হ্যাঁ, কালকে তো জামাই ষষ্ঠী, তাই আমি আর ফুটো 2 দিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। এই কেলে করেছে পল্টুদা? ফটকেটাও মামার বাড়িতে ঘুরতে গেছে, তোমরা শ্বশুর বাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করবো? কেন একা একা ক্লাবে এসে পানু দেখবে, হ্যান্ডেল মারবি? লেওড়া বিয়ে তো আর করলি না, কি আর করা যাবে? সরি রে ভাই, আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুর বাড়ি নিয়ে যাবো, কিন্তু কি হয়েছে বলতো, আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া, বুঝলি? তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিস্কের হয়ে যাবে। ল্যাংচা, তুই এক কাজ কর, তুই লেওড়া আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল। বাড়া 2 দিন সাটা উদ্দে করে খেয়ে দে, তারপরে বাড়ি চলে আসবো। হ্যাঁ রে ল্যাংচা, ফুটো কিন্তু ঠিকই বলেছে, তুই ফুটোর সাথে যা, ওটাই ভালো হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। নাকি হ্যাঁ শুনতে হবে। বড় ভালো রে, বউ বউর মতো থাকবা, বুঝলে তো? বাড়া তোমার এই বাপের বাড়িতে যাচ্ছি, তোমার বাপের ভাগ্য ভালো, তা না সেই থেকে লেওড়া কানে কাছে ক্যালক্যাল করে যাচ্ছে। দেখো, আমি কিন্তু তোমাকে লাস্টবার বলে দিচ্ছি, কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে ডিভোর্স দিয়ে সেটা এক লাথি মেরে আমি চলে যাবো। চুদনি, ডিভোর্সের ভয় কাকে দেখাচ্ছিস বাড়া? বাড়া আমার নাম ফুটো, ফুটো কত ফুলটি সিমে আমার পিছনে পাগল জানিস? লেওড়া একটা তুড়ি মারবো, তুড়ি সব মেয়েরা আমার পিছনে কাপড় খুলে দাঁড়িয়ে পড়বে জানিস? কি বললে? তোমার এত বড় সাহস, এত দূর এগিয়ে গেছো? শোন, সাবধানে যাবি, আর গিয়ে শ্বশুর আর শাশুড়িকে প্রণাম করবি, বুঝলি? বিয়ের পর এটাই তোদের প্রথম জামাই ষষ্ঠী, তাই শ্বশুর বাড়ি ঢোকার আগে একটু মিষ্টি নিয়ে নিস। ওই তো বলে শ্বশুর বাড়ি, আবার মিষ্টি? কি বললি? না কিছু না। দাদু, আমাকে কেমন লাগছে? আহা দাদু ভাই, তোমাকে পুরো ফাটা কেস্টের মতন লাগছে। নে নে, তোরা আর দেরি করিস না, সকাল সকাল বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়। ফুটো, আমি চলে এসেছি, তোরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই রেডি। ফুটো এখন শ্বশুর বাড়ি যাবে, তুই বেশি না মারিয়ে লেওড়া তুই তোর বাড়ি যা। এই মেয়েতে বাড়ি যাবো কেন কাকু? বাড়ি যাবি কেন মানে? লেওড়া তোকে আমার গাড়ি হয়তো ঢুকবি নাকি? হ্যাঁ, তোর না এখন বাড়ি যা, আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি। আরে বাবা ফাটা, আমিও তো যাচ্ছি তোমাদের সাথে। কি হয়েছে, ওদের সাথে যাচ্ছিস মানে? হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ল্যাংচাও যাচ্ছে আমাদের সাথে। ল্যাংচাও যাচ্ছে মানে? এই শুনে বাচ্চা কেন যাবে তোদের সাথে? তোর কি বুদ্ধি চুদ্ধি সব গায়ে মারা হয়ে গেছে নাকি? অত কিছু জানি না, আমি যখন বলেছি ল্যাংচা যাবে, তার মানে যাবে। চল ল্যাংচা, তুই আমার সাথে চল। এটা কি হলো? তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন? আমি কি করে জানবো নিয়ে গেল কেন? সবই জানো, তুমি সবই জানো, বুঝলে তো? তাও নাটক মারাও।
কি জানি আবার কি হবে ওখানে গিয়ে। আরে চোদন ফুটো, তো শ্বশুর বাড়িতে বেশ বড় লোক। লেওড়া দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পাটি। মালদার না বাল, পাকা চিটার। লেওড়া ভিতরে গেলেই বুঝতে পারবি। কি হলোটা কি বাড়া? আমি কি এখানে গান মারি দাঁড়িয়ে থাকবো নাকি? মা, ও মা, এই কে রে? উমা, জামাই বাবধনটা চলে এসেছে যে। এ কি, আমার দাদু ভাইও এসেছে। আসো আসো জামাই বাবধন, ঘরে এসো। এই যে কই গেলে? তাড়াতাড়ি এসো, বাবধন এসে গেছে। লেওড়া এখানে কি ছিনালি হচ্ছে নাকি? উমা, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? বাবা তোমার মাকে বলে দেবা এইসব বাপধন ছোটধন বড়ধন এসব বাচ্চার নামে যেন আমাকে না ডাকে। চোদ না আমার বাপধন বানাচ্ছে, বালছার সব নাম। হ্যাঁ গো, তুমি সেই থেকে কি ভাবছো বলো তো? চুপচাপ বসে আছো, কোনো কথা বলছো না, কি ভাবছো তুমি? ভাবছি ওই শুয়োরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল? লেওড়া ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না। বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওইসব বালচাল বন্ধুদের সাথে মিশবি না। আর দেখো শুয়োরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল। এ কি জামাই বাবা, কি দেখছো এইভাবে? কিছুই তো খাচ্ছ না। খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি? এমা না না না, তেমন কিছু না। আসলে কোনটা দিয়ে দিলে আমরা শুরু করবো ওটাই বুঝতে পারছি না। আরে অত ভেবো না, আজকে তো তোমারই দিন, যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো। হ্যাঁ রে ফুটো, তোর যেটা দিয়ে ভালো লাগে তুই সেটা দিয়ে শুরু কর। লেওড়া তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম। কি বলছিস কি বলা? বাড়া তাহলে এই মাছের পেটিটা দিয়ে শুরু করবো বলছিস? হ্যাঁ হ্যাঁ রে ফুটো, মেরে দে মেরে দে। সত্যি জামাই বাবা, তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে। খুবই ভালো ছেলে, পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে। হ্যাঁ বাড়া হ্যাঁ, ল্যাংচা খুবই ভালো ছেলে। আবার লেওড়া ও কোনো নেশা টেশাও করে না। বাহ, তাহলে তো ও খুবই ভদ্র ছেলে। হ্যাঁ ওই আর কি। হ্যাঁ রে মা, তোর মা কোথায় রে? মাকে একটু ডেকে নিয়ে আয়, জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়াক। আচ্ছা বাবা ঠিক আছে। এমা না না মেশমশাই, আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি। উফ, চোখে কি ঢুকলো রে? একি মাসিমা, আপনি এখানে কি করছেন? ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে। কে? ও বাবা জীবন তুমি? হ্যাঁ মাসিমা, মেচোমশাই আপনাকে ওখানে খুঁজছিল। আর বলো না বাবা জীবন, দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো, আর কিছুতেই বেরোচ্ছে না। এই মেরেছে? কি বলছেন মাসিমা? কই দেখি দেখি, এইদিকে আসুন। এই দেখো না বাবা জীবন, ডান চোখটায়। দেখুন তো মাসিমা গেছে কিনা। না বাবা জীবন যায়নি। আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা, আমি ভালো করে দেখছি। ও বালা, ফাঁকা ঘরে আমার দিদিনের তাতে ফটকি নটকি করতে ডালা থানতি তেলে সেদিনকে আমাকে আইসক্রিমের দোকানের সামনে মেলেছিলি তাই না? আজ গাল ভাঙতি ডালা। দাদু, ও দাদু, এই দেখো থানতি তেলে তো দিদিনের সাথে লটপট করতে। দাদু, এখনো হয়নি, একটু জোরে জোরে দাও। চোরের বাচ্চা, খতম। এ কি মেজমশাই আপনি? আরে চুদির ভাই আমি। বাড়া তোকে আমার বউকে ডাকতে পাঠালাম আর তুই সেই ফাঁকে আমার বউর সাথে লকপক করছিস। এই মেরেছে? কি বলছেন এইসব মেজমশাই? লকপক করেছি মানে? লকপক করছিস মানে মা কাচুদা কিছু বোঝো না না? এইসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? উল্টো পাল্টা কথা বলছিস শালা ছ্যাঁচড়া মাগি। বাঞ্চোদ, আমি তোকে ভালো ছেলে ভেবেছিলাম আর তুই তলে তলে আমার এই গুদ মারলে। মেজমশাই আপনি ভুল ভাবছেন, আমি তো শুধু একটু ফু দিচ্ছিলাম। কি তুই ফু দিচ্ছিলিস? লেওড়া তুই ফু দিচ্ছিলিস না শ্বশুর দিচ্ছিলিস আমি দেখিনি না? শান্তির ছেলে, তোর এত বড় সাহস? আয় শান্তির ছেলে জামাইটা গুদ মেরে নি।